Hi students, welcome back to another English teaching video on my YouTube channel. আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8 ইংলিশ টেক্সট বুকের লেসন 9 অর্থাৎ মেরি ল্যাম্বের লেখা সামার ফ্রেন্ডস এই কবিতাটি। এর পাশাপাশি জানিয়ে রাখি তোমাদের ক্লাস 8 ইংলিশ টেক্সট বইয়ের অন্যান্য লেসন অর্থাৎ উইন্ড ক্যাপ, ক্লাউডস, অ্যান এপ্রিল ডে, দ্য গ্রেট এস্কেপ, প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য সি, টেলস ফ্রম চাইল্ডহুড, এ কিংস টেল এই গল্প এবং কবিতাগুলো কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি। যদি না তোমরা সেই ভিডিওগুলি দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড সমস্ত ইনফরমেটিভ ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা পড়বো তাহলে লেসন 9 মেরি ল্যাম্বের লেখা সামার ফ্রেন্ডস অর্থাৎ গ্রীষ্মের বন্ধু। কবিতাটা শুরু করার আগে এখানে দেখো এই কবিতার যিনি লেখিকা ওনার সম্বন্ধে কিছু কথা বলা আছে, আমরা ঝটপট সেটা আগে পড়ে নিই, তারপরে আমরা কবিতাটা শুরু করব। মেরি অ্যান ল্যাম্ব 1764 to 1847, ওনার পুরো নাম হচ্ছেন মেরি অ্যান ল্যাম্ব। 1764 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1847 সালে মারা যান। ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং লেখিকা, অর্থাৎ তিনি কবিতাও লিখেছেন আবার ছোট গল্পও লিখেছেন। সি ইজ বেস্ট নোন টুডে, আজকের দিনেও তিনি কিন্তু পরিচিত হয়ে আছেন বা বিখ্যাত হয়ে আছেন ফর আর কোলাবোরেশন উইথ আর ব্রাদার চার্লস ল্যাম্ব, ওনার ভাই চার্লস ল্যাম্বের সাথে একসাথে মিলে কাজ করায়। কোলাবোরেশন মানে হচ্ছে একসাথে কাজ করা। ওনার ভাইয়ের সাথে একসাথে তিনি কি করেছিলেন, অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার, এই টেলস ফ্রম শেক্সপিয়ারের কালেকশন তৈরি করতে। শেক্সপিয়ার যে নাটকগুলো লিখেছেন এই দুজন মিলে, মেরি ল্যাম্ব এবং তার ভাই চার্লস ল্যাম্ব, ওনারা মিলে কি করেছিলেন, সেই নাটকগুলোকে ছোটদের জন্য, বাচ্চাদের জন্য গল্পের আকারে খুব সুন্দর করে এডিট করেছিলেন। তো সেটাকেই বলা হয় টেলস ফ্রম শেক্সপিয়ার এবং এই জন্যই তিনি এবং ওনার ভাই বিখ্যাত হয়ে আছেন। সি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারেরি সার্কেল ইন লন্ডন, তিনি এবং ওনার ভাই তারা লন্ডনে একটা সাহিত্য কেন্দ্রে সভাপতিত্ব করেছিলেন। দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, যেখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো কবি ছিল। মানে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এরকম কবিদের নিয়ে একটা লন্ডনের সাহিত্য চক্র ছিল যেটাতে সভাপতিত্ব করেছিলেন যে প্রিসাইডেড আছে তিনি এবং ওনার ভাই। তো এ তো গেল ওনার সম্বন্ধে জানা। এবার আমরা কবিতায় চলে আসব। কবিতাটা ভালো করে লক্ষ্য করে দেখবে 4টে প্যারাগ্রাফ আছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে দেখো 4টে করে লাইন আছে। আমার এই ছবিতে তোমরা 3টে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ আর দেখো লাস্টে একটা আছে, 4টে। তো এই যে 4টে প্যারাগ্রাফ যুক্ত এই 4টে প্যারাগ্রাফ এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে যে 4টে করে লাইন আছে, এই 4টে লাইন যুক্ত প্যারাগ্রাফকে বলা হয় কোয়াটেন্স। তাহলে এই কবিতায় আমরা টোটাল 4টে কোয়াটেন্স দেখতে পাবো, যার হচ্ছে অর্থাৎ কবিতাটি 4×4=16 লাইনে টোটাল। কবিতাটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা ক্লাস 8-এ পড়ো বলেই এই কথাটা বলছি। যখনই কোনো কবিতা পড়বে দেখবে কবিতা দু ধরনের মানে হয়। একটা হচ্ছে আক্ষরিক অর্থ, অর্থাৎ কবিতাটা যদি এমনি ওপর ওপর পড়ো তার বাংলা মানে করি সেটা। আর একটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ, অর্থাৎ কবিতার ভিতরে কিন্তু একটি মানে লুকিয়ে আছে। তো আগে আমি তোমাদেরকে কবিতাটা পড়ি, আক্ষরিক অর্থটা বুঝিয়ে দিই যে এই কবিতাটা পড়লে আমি ইংলিশে পড়ে যদি বাংলায় ট্রান্সলেট করি তার মানে কি হবে, এবং তার সাথে সাথে কিন্তু কবিতার ভিতরে যে অন্তর্নিহিত অর্থ অর্থাৎ যে মানেটা লুকিয়ে আছে কবি বলতে চেয়েছেন সেই অর্থটাও কিন্তু আমি তোমাদের বোঝাবো। আর আরেকটা কথা বলে দিই, এই কবিতাটা কি সম্বন্ধে। কবিতার নাম দেখি বুঝতে পেরে গেছো, সামার ফ্রেন্ডস অর্থাৎ গ্রীষ্মের বন্ধু। তো এইখানে এই কবিতাটাই দেখবে বন্ধুদের নিয়ে বলা আছে বা বন্ধুত্ব নিয়ে বলা আছে। তো বন্ধু বা বন্ধুত্ব নিয়ে কি কথা বলা আছে, দেখবে তোমাদের জীবনেও এমন বন্ধু আছে যারা যাই পরিস্থিতি আসুক না কেন তারা যেমন ভালো সময়েও পাশে থাকে খারাপ সময়তেও পাশে থাকে, যাদেরকে বলা হয় প্রকৃত বন্ধু। কিন্তু এমন কিছু বন্ধু আছে যারা শুধু সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। যাই তোমার দিন ভালো যাচ্ছে, তোমার খুব ভালোভাবে আছো, কোনো তোমার জীবনে সমস্যা নেই, তখন সে বন্ধু, কিন্তু যখনই তোমার কোনো বিপদ আপদ আসবে সে কিন্তু আর বন্ধু থাকবে না, সে তোমাকে ছেড়ে চলে যাবে। তো সেই সম্পর্কেই বলা হয়েছে যে প্রকৃত বন্ধু কারা, আর ওই রকম তারা হচ্ছে যারা প্রকৃত বন্ধু নয়, যারা হচ্ছে মুখোশধারী বন্ধু তারা কারা, সেটাই এই কবিতায় আমরা জানতে পারবো। তো চলো আমি কবিতাটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, পড়াতে পড়াতে বাকি আলোচনা করব এবং পড়াতে পড়াতে আমি আননোন ওয়ার্ডগুলোরও মিনিং বলে দেবো, পারলে তোমরা সেগুলো খাতায় লিখে নিতে পারো।
দ্য সলো ইজ এ সামার বার্ড। সলো পাখি হচ্ছে একটি গ্রীষ্মের পাখি। তাই প্রথম লাইনে কবি বলছেন সলো একটি পাখি, এ হচ্ছে গ্রীষ্মের বা গরমকালের পাখি। সামার মানে তোমরা জানো গ্রীষ্ম বা গরমকাল। হি ইন আওয়ার চিমনিস, সে আমাদের চিমনিতে আছে। বাইরের দেশ জানো শীতের, ওখানে শীতটা বেশি, সব শীতের দেশ, তাই ঘরের ভেতরে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, যেটাকে ফায়ার প্লেস বলা হয়। তো সেই আগুনের ধোঁয়া যাতে না ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই চিমনি করা থাকে, যেখান দিয়ে ওই ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। তো সেই চিমনির মধ্যে কে আছে না গরমের বন্ধু বা গরমের পাখি সলো। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া সুন্দর এবং গরম থাকে। ওয়েদার মানে তোমরা জানো আবহাওয়া, ফাইন মানে সুন্দর, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। তাহলে আবহাওয়া যখন সুন্দর এবং উষ্ণ থাকে, মে দেন বি হার্ড, তখন শোনা যেতে পারে, এই হার্ড হিয়ারের পাস্ট টেন্স, শোনা যেতে পারে, কি শোনা যেতে পারে, চার্পিং হিজ নোটস, তার গানের কিচিরমিচির ডাক। চার্পিং মানে হচ্ছে কিচিরমিচির, আর নোটস মানে গান। ফর উইকস টুগেদার, সপ্তাহর পর সপ্তাহ ধরে। তাহলে কবি প্রথম প্যারাগ্রাফে বলছেন সলো হচ্ছে একটি গ্রীষ্মের পাখি, সে এখন আমাদের চিমনিতে আছে, এবং আবহাওয়া যদি সুন্দর এবং উষ্ণ থাকে তখন কিন্তু তার কিচিরমিচির গলার গান শোনা যায় সপ্তাহ পর সপ্তাহ ধরে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু যখনই না একটি শীতের দিন আসে, কোল্ড উইন্ট্রি ডে, কোল্ড মানে ঠান্ডা, উইন্ট্রি তো বুঝতে পারছো শীতের, যেই না একটি শীতের দিন এলো, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সলো, তখনই উড়ে অনেক দূরে চলে যায় আমাদের অতিথি সলো। অ্যাওয়ে উইল ফ্লাই, অ্যাওয়ে মানে দূরে, ফ্লাই তো উড়ে যাওয়া। গেস্ট, গেস্ট মানে তোমরা জানো অতিথি। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, সলোকে কি বলা হয়েছে, একটা অতিথি। অতিথি কারা? অতিথিরা কিন্তু চিরকাল আমাদের সাথে থাকে না, আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য আসে আবার চলে যায়। তো এই সলোকেও কবি সেই অতিথি বলেছেন কেন? কারণ এরাও কিন্তু আমাদের সর্বক্ষণের সঙ্গী বা সাথী নয়, এরা অল্প দিনের জন্য আমাদের সাথে থাকে, এবং যাই এদের প্রয়োজন ফুরিয়ে যায় এরা চলে যায়। অ্যান্ড মাচ লাইক হিম, এবং তার মতো করেই উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা দেখতে পাই, হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, অনেক সুখী বা আনন্দের অল্প দিনের বন্ধুও কিন্তু এই পথ অনুসরণ করে। মানেটা একটু ভেঙে বলি, যেমনভাবে সলো পাখি আমাদের সাথে গরমের সময় ছিল কিন্তু শীতে পড়লেই একটা শীতের ঠান্ডা দিনে চলে যায়, তেমনভাবে কি হয়, মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, তার মতো করেই আমরা দেখতে পাই, হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। গে মানে হচ্ছে এখানে সুখী বা আনন্দের, আর ইয়ং মানে অল্প বয়সী হয়, তোমরা এখানে অল্প বয়সী না বলে বলবে অল্প দিনের। ইয়ং ফ্রেন্ড উইল ফলো, ফলো মানে অনুসরণ করা। তাহলে অল্প দিনের যে আনন্দের বন্ধুরা তারাও কিন্তু তাকে অনুসরণ করে, অর্থাৎ যেমনভাবে সলো আমাদের ছেড়ে চলে গেছিল ঠিক তেমনভাবে অল্প দিনের যে আনন্দের বন্ধুরা তারাও কিন্তু একই পথ অনুসরণ করে, অর্থাৎ তারাও আমাদের ছেড়ে চলে যায়। তাহলে এটা তো গেল আক্ষরিক অর্থ, এখানে তোমাদের অন্তর্নিহিত অর্থটা বললে বুঝতে পারবে। তাহলে বুঝতে পারছো এখানে সামার বা গরমকাল বলতে কবি বুঝিয়েছেন মানুষের জীবনে সুসময়, যখন তার দিন খুব ভালোভাবে কাটছে। আর সলো যে পাখিটা, সেই পাখিটা কিন্তু আমাদের সেই মুখোশধারী বন্ধু, প্রকৃত বন্ধু নয়। গরমকালে শীতের দেশে খুব ভালো সময়, তাহলে জীবনের ভালো সময় কিন্তু এই বন্ধুরা থাকে। যেমনই ঠান্ডাকাল এলো, এখানে শীতকাল মানে হচ্ছে জীবনে কঠিন সময়, তখনই কিন্তু সলো ছেড়ে চলে যায়। তো কবি সেটার মধ্যে দিয়ে বলছেন আমাদের জীবনেও যখন দুঃসময় বা খারাপ সময় আসবে, এই সলোর মতো বন্ধুরা, যারা প্রকৃত বন্ধু নয় মুখোশধারী বন্ধু, তারাও কিন্তু আমাদের ছেড়ে চলে যাবে। দেখো তারপরে আমরা থার্ড প্যারায় চলে আসি। ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ড্রেয়ারি, ড্রেয়ারি মানে ডাল, মানে একঘেয়ে, যন্ত্রণাদায়ক, কষ্টকর। শীতের দেশ, শীতকালটা খুব কষ্টের, তো সেরকমই বলেছে ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, স্নো মানে বরফ, ফ্রস্ট মানে তুষার, অর্থাৎ বরফ এবং তুষারের সেই একঘেয়ে যন্ত্রণাময় দিনে, ক্লোজার টু ম্যান, মানুষের খুব কাছাকাছি, ক্লোজার মানে কাছে, উইল ক্লিং দ্য স্প্যারো, স্প্যারো কিন্তু তখনও আঁকড়ে থাকবে, ক্লিং মানে আঁকড়ে থাকা। তাহলে গরমকাল ছিল, সলো ছিল, মানে এটাই বলতে চাইছে যে সুখের দিন ছিল, এই বন্ধু ছিল, কিন্তু শীত পড়তে সেই বন্ধু চলে গেছে। কিন্তু শীতের সেই ঠান্ডার সেই চরম কষ্টের দিনেও মানুষের খুব কাছে আঁকড়ে থাকে হচ্ছে স্প্যারো, মানে হচ্ছে চড়ুই পাখি।
তাহলে এই চড়ুই কিসের প্রতীক? এই চড়ুই হচ্ছে সত্যিকারের প্রকৃত বন্ধুর প্রতীক। তাহলে এই কবিতায় ওই যে বললাম, গ্রীষ্মকালের মধ্যে দিয়ে কবি জীবনের সুসময় বুঝিয়েছেন, আর শীতকালের মধ্যে দিয়ে দুঃসময় বুঝিয়েছেন, আর স্থল পাখির মধ্যে দিয়ে বুঝিয়েছেন মুখোশধারী বন্ধু, আর স্প্যারোর মধ্যে দিয়ে বুঝিয়েছেন সত্যিকারের প্রকৃত বন্ধু। তো এই শীতকালের বরফ এবং তুষারের দিনেও মানুষের খুব কাছে আঁকড়ে থাকে কিন্তু স্প্যারো পাখি, অর্থাৎ প্রকৃত বন্ধু। ওল্ড ফ্রেন্ডস, পুরানো বন্ধুরা, অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও জীবনের পথে আমাদের বিচ্ছেদ ঘটেছে। অলদো মানে যদিও, ইন লাইফ উই আর ক্রসড, এই ক্রস দেখো নিচে লেখা আছে একটা পোয়েটিক্যাল ইউজ, আসলে মানে হচ্ছে ক্রসড, যেটার অর্থ হচ্ছে সেপারেটেড, বিচ্ছেদ বা আলাদা হয়ে যাওয়া। পুরানো বন্ধুদের সাথে হয়তো জীবনে পথে চলতে চলতে আমরা আলাদা হয়ে গেছি। দেখো এই যে তোমরা এখন খুব অল্প বয়স, ক্লাস 8-এ পড়ো, প্রতিদিন স্কুলে যাও, বন্ধুদের সাথে দেখা হয়, একসাথে বসো, ক্লাস করো, টিউশনে গিয়ে দেখা হয়। কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে, তোমাদেরও ক্লাস 12 হয়ে গিয়ে স্কুল লাইফ শেষ হয়ে যাবে, কলেজে ভর্তি হবে, নতুন বন্ধু হবে, আস্তে 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 দেখবে সেই পুরানো বন্ধুরা অনেক দূরে হারিয়ে যাবে। আমি আমার ক্ষেত্রেও বলছি, আমারও যেসব বন্ধু ছিল স্কুল লাইফে, আর হয়তো তাদের সাথে আর আগের মতো দেখা হয় না। ওই জন্য বলেছে দেখো, জীবনের পথে চলতে চলতে উই আর ক্রসড, আমাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটেছে। কিন্তু বিচ্ছেদ ঘটলেও কি হবে, দেখো লাস্ট লাইনে, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের যে হৃদয় আমাদের প্রতি তা কিন্তু কখনো সংকীর্ণ হবে না। হার্টস হৃদয়, আর উইল নেভার ন্যারো, নেভার মানে কখনো নয়, নেভার মানে কখনো নয় বললাম, আর ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ। হয়তো জীবনের পথে চলতে চলতে আমাদের মধ্যে দূরত্ব এসে গেছে বন্ধুদের সাথে, কিন্তু দূরত্ব হলেও কিন্তু মনের দূরত্ব হয়নি। হৃদয়ের যে টান, মনের যে ভালোবাসা, সেটা কিন্তু আগের মতোই আছে। হয়তো আর এখন আগের মতো প্রতিদিন দেখা হয় না, আমারও বেস্ট ফ্রেন্ডের সাথে আমারও 1 মাস 2 মাস ছাড়া দেখা হয়, কিন্তু দেখা হলেও কি হবে, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের যে মন, সেটা কিন্তু আমাদের প্রতি কখনো সংকীর্ণ হয়ে যায়।